My affectionate students, welcome back to e-learn. তবে এসো আজকে শুরু করি আমাদের ইংরেজি পাঠ ফর ক্লাস 10। আমরা যেটা শুরু করেছিলাম পার্ট 1-এ জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্সেস, আজকে আমরা করব জয়েনিং ইনটু কমপ্লেক্স সেন্টেন্সেস বা সেন্টেন্স। প্রথমে আমরা দেখে নিই কমপ্লেক্স কাকে বলবো। কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে একটি, আর সাবঅর্ডিনেট ক্লজ একটি বা তার বেশি থাকতে পারে। দেখো একটা প্লাস সাইন দেওয়া আছে, আমরা উদাহরণ দিলেই ব্যাপারটা ঠিক হবে। সাবঅর্ডিনেট ক্লজে তোমরা জানো তিনটি ভাগ আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা শুরু করব নাউন ক্লজ দিয়ে। আমরা এটাকে টুকরো টুকরো করে নেব, অনেক সময় ডাউনলোড করতে তোমাদের দেখতে অসুবিধে হয়, জন্য ছোট ছোট আমি পার্ট এটা ভাগ করে নেব। প্রথমে আমরা উদাহরণে যাচ্ছি। আমরা নাউন ক্লজের সাহায্যে করব। He is honest. I know this. দেখো কিভাবে করছি। I know that he is honest. এখানে খেয়াল করো, I know principal clause, subordinate clause that he is honest. এই ভার্বটার সে অবজেক্টের কাজ করছে, যেহেতু অবজেক্টের কাজ করছে ইকুয়াল টু নাউনের সে কাজ করছে, অতএব এটা একটা নাউন ক্লজ। আবার দেখো, দু নম্বর উদাহরণটা, এটাকে আমি একটু ঘুরিয়ে লিখছি। দ্যাট হি ইজ অনেস্ট ইজ known to all, বা known to, এখানে যেহেতু আই আছে এখানে আমরা এটাকে মি করে দিই, একই রকম রাখা হবে। ওকে, এবার দেখো ঝামেলার অংশ অর্থাৎ বাইন্ডারটা শুরু হয়েছে। এখানে যেমন বাইন্ডার কে ছিল, দ্যাট মাঝখানটায় ছিল, এবার বাইন্ডারটা প্রথমে এলো। তা বাইন্ডারটা দিয়ে দ্যাট হি ইজ অনেস্ট সাবক্লজ ইজ নোন টু মি, এটা প্রিন্সিপাল ক্লজের কি দেখবো, এটা প্রেডিকেট অংশটা। সাবজেক্টটা গেল কোথায়, এই প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টের কাজ করছে কে, এই সাবঅর্ডিনেট ক্লজটা। দেখো ইজ থেকে শুরু হয়েছে, সাবজেক্টটা নেই, তাই গোটা অংশটা এটা সাবজেক্টের কাজ করছে। নেক্সট চলে আসছি আমরা তিন নম্বর উদাহরণে। খেয়াল করো প্রথমটায় অবজেক্টের কাজ করছে নাউন সাবঅর্ডিনেট ক্লজটা, আর এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা অবজেক্টের কাজ করছে, তাই সেটা নাউনের কাজ করছে, তাই তাকে আমরা নাউন ক্লজ বলছি। দ্বিতীয়টায় দেখো সে সাবজেক্টের কাজ করছে, সাবঅর্ডিনেট ক্লজ সাবজেক্ট ইকুয়াল টু সেটা নাউন, অতএব এই সাব ক্লজটাকে আমরা বলছি নাউন ক্লজ। দেখো একটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে, একটা সাব ক্লজ রয়েছে, অতএব তাকে আমরা একটা কি বলতে পারি, কমপ্লেক্স সেন্টেন্স। পরের উদাহরণটা দেখো, একটু নিচে নামিয়ে নিই।
he said something. Everything depends on it. খেয়াল কর, he said something, everything depends on it, এটা কিন্তু আর। everything depends on what he said. What he said, এটা কিন্তু h what he said। খেয়াল করো এখানটায় এভরিথিং ডিপেন্ডস অন, এটা আমাদের কি হয়ে গেল, প্রিন্সিপাল ক্লজ। আর সাবঅর্ডিনেট ক্লজ কোন জায়গা থেকে শুরু হয়েছে, দেখো অনের পর থেকে, তাই তো? অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট কাজ করছে কে, এই সাব ক্লজটা। এটা হলো একটা প্রিপোজিশন, রাইট? এটা একটা প্রিপোজিশন। প্রিপোজিশন অবজেক্টের কাজ করছে কে, হোয়াট হি সেইড। এই হোয়াট হি সেইড যেহেতু প্রিপোজিশনের অবজেক্টের কাজ করছে, তাই সে নাউনের কাজ করছে। অতএব একে আমরা নাউন ক্লজ বলছি এই সাব ক্লজটাকে। একটা প্রিন্সিপাল ক্লজ রয়েছে, তার একটা সাব ক্লজ রয়েছে, তাই তাকে আমরা অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। পরের উদাহরণে আমরা আসছি, দেখো আমি একটা কালিটা বদলে নিই। একটু মুছে নিই বরং, এটা সুবিধা হয়, নিচু হয়ে যাচ্ছে। আমি এটা 4 নম্বরে যাব, রাইট? 1-4। তা 1-4-এ আমরা যাব। ধরেন একটা আজকের দিনের একটা উদাহরণ দিচ্ছি। করোনা ভাইরাস will be defeated. We know this. আচ্ছা, এটা নো না দিয়ে, আমরা নো দিয়ে যেহেতু একটা করেছি, একটু বদলে দিই। উই আর শিওর অফ দিস। এখানে অফ দিতে পারো, অ্যাবাউট দিতে পারো। খেয়াল করো আমি কি লিখছি উত্তরটা। করোনা আচ্ছা, উই আর শিওর দ্যাট করোনা ভাইরাস will be defeated. রাইট? এবার দেখো, খেয়াল করো মজাটা এখানটায়। যেটা আমরা করব, যেটা বলতে চাইছি সেটা হলো এই যে প্রিন্সিপাল ক্লজ কোনটা, উই আর শিওর। সাব ক্লজ কোন জায়গা থেকে, যে আমরা বলেছিলাম আপদ ঝামেলা দেখে থেকে শুরু, যেসব স্টুডেন্টস একটু
বুঝতে অসুবিধে হয় তাদের জন্য এই কথাটা আমি বলি, আপদ বা ঝামেলা যেখান থেকে শুরু সেখান থেকে সাবক্লজের শুরু, এই সাবক্লজের শুরু সব হতে এখান থেকে সাবক্লজের শুরু হয়েছে, কিন্তু কার পরে শুরু হয়েছে দেখো, প্রিন্সিপাল ক্লজের একটা অ্যাডজেক্টিভের পর। তাই আমাদের গ্রামারের নিয়মে অ্যাডজেক্টিভ সম্পর্কে, এই যে অ্যাডজেক্টিভ সম্পর্কে যে অতিরিক্ত ব্যাখ্যাটা কে দিচ্ছে, এই সাবক্লজটা। অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের অ্যাডজেক্টিভের পর যে অতিরিক্ত ব্যাখ্যাটা দিচ্ছে, দ্যাট করোনা ভাইরাস উইল বি ডিফিটেড, এটা স্বভাবতই একটা কী হবে, নাউন ক্লজে কাজ করবে। তা আমরা ইতিমধ্যে 4 রকমের উদাহরণ দিলাম। এবার আরেকটা আমরা আসছি। তো এখানে এটা কি করছে, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, রাইট। এবার আসছি আমরা 5 নম্বর উদাহরণে। একটু কালারটা বদলে দিই, তোমাদের চোখে পড়তে সুবিধে হবে। খেয়াল করো আমরা কতগুলো উদাহরণ দিলাম, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ নাউন ক্লজ কি করে হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের মনোযোগ দিয়ে একটু খেয়াল করতে হবে। Money does something. That is money. এখানে সামথিং মানে সাম ওয়ার্কস বোঝাচ্ছি, সাম ডিউটি বলছি, সাম পারফরমেন্স বোঝাচ্ছি, ওকে। তারপরে মানি ডাজ সামথিং, মানি কিছু কাজ করে, দ্যাট ইজ মানি, সেটাই অর্থ। দেখো এটা কি একটা বেশ মজার সেন্টেন্স হবে। মানি ইজ হোয়াট মানি ডাজ। খেয়াল করো এবার, এটা একটা ইকোনমিক্সের টার্ম। মানি ইজ অর্থাৎ টাকা কি, মানি ইজ হোয়াট মানি ডাজ, টাকা যা করে সেটাই হলো টাকা। সেটা একটা বিখ্যাত কথা আছে, সেগুলোতে আমরা যাব না। তাই এখানটা আমরা দেখলাম কি, এই সাবক্লজটা শুরু হলো কার পরে, এই যে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব বা স্টেট ভার্ব ইজের পরে বসলো হোয়াট মানি ডাজ। তার মানে বাক্যটা কমপ্লিট করতে এই ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বা স্টেট ভার্বের পরে বাক্যটা কমপ্লিট করতে যাই বসে তাকে আমরা বলি কমপ্লিমেন্ট। তোমাদের আগের ক্লাসে আমি কমপ্লিমেন্ট কাকে বলে ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা নিশ্চয়ই সেগুলো মনে রেখেছো। তার মানে মানি ইজ, তাই এই সাবক্লজটা কিসের কাজ করছে, কমপ্লিমেন্টের কাজ করছে, অতএব সে নাউন ক্লজের কাজ করছে। তা আমরা দেখলাম কি, দেখলাম আমরা এখানে মোটামুটি 5 রকম ভাবে নাউন ক্লজের আলোচনাটায় আমরা এলাম। আর আমরা আগেই বলেছি আমরা ছোট্ট ছোট্ট পর্বে এগুলোকে ভাগ করব। তোমরা তার প্রথম পার্টটা শুনে নেবে, আরেকবার দেখে নেবে। এটাকে আমরা পার্ট 2 করছি, এরপর আমরা পার্ট 3-তে যাব, ঠিক আছে।